উঠেছি। কি? হ্যাঁ, তোমার দাদা আমায় কিনতে যায়নি। টাকা না। গুড মর্নিং। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই আমাদের রুম থেকে এই যে ভিউ পয়েন্টটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আসছিল আমাদের সেকেন্ড দিন, মানে নাতুলার যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে নেবো। ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে এই রুমটা আমি আর বোন ছিলাম। তো চলো এবার রেডি হয়ে আসছি। তো রেডি হয়ে চলেও এসেছি। আজকে ছিল সেকেন্ড দিনে ছিল আমার এই হিসাবটা। যেহেতু আমরা নাতুলাতে যাবো, তার জন্য আমরা একদম পুরো প্রিপেয়ার হয়ে নিয়েছিলাম, কারণ এরপর আমরা যাব একদম ওপরে, তারপরে আস্তে আস্তে আবার নিচের দিকে নামবো। তো চলো রেডি হয়ে গেছি। আর এখানে এই যে আমাদের বেহানি বসেছিল, আর তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি পাহাড়ে গায়ে রোদটা পড়তে কত সুন্দর লাগছে। তো জানি না আমার ফোনে কেমন এসছে। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। চা আর ম্যাগি ছিল, কারণ এখানে সবাই সকালে ব্রেকফাস্টে ম্যাগিই খায়। তো আমরা চা ম্যাগি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। জিনিসপত্র আমাদের গাড়িতে তোলা হচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তোমার হচ্ছে নাতুলার দিকে, কারণ কাল ছিল সোমবার, মানে আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল সানডে। তো তার জন্যই আমরা সানডেতে চলে গেছিলাম। আর যাওয়ার পথে আমাদের সিকিমে যাওয়ার জন্য এখানে একটা চেকিং চলছিল, কারণ হচ্ছে ওরা চেকিং করবে। তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম। আর আসার পথে এই ভিউ পয়েন্টে পেয়েছিলাম, তাই এখানে একটু হোল্ড করে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমার তো ফার্স্ট টাইম এরকম আসা পাহাড়েতে। তো চলো, আমি খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি। আর তোমরাও চেকপোস্ট ছিল ওটা লুনথুন চেকপোস্ট, আর এটা হচ্ছে পাদামচিন চেকপোস্ট। জিগজ্যাগ রোড ক্রস করে আমরা অনেকটা উপরের দিকে চলে এসেছি। আর উপর থেকে তোমাদের এই ভিউ পয়েন্টটা আমি দেখাচ্ছি। তো দেখো কতটা কেমন তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, বাট আমার টাকা না। ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর ফোনের থেকে চোখে তো আরও অনেকটা সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো এখানেই থেকে যায়, এত দারুণ লাগছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা বরফ দেখতে পাচ্ছি। আর এই যে দূরের যে ভিউ পয়েন্টটা, উফ যা লাগছিল কি বলবো। যারা নাতুলাতে এসেছে তারাই জানবে যে কতটা সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে আমরা নাতুলার দিকে এগিয়ে যাচ্ছি। আর যত যাচ্ছি তত আমার এক্সাইটমেন্ট বাড়ছে, আমি বুঝতে পারছি না তারপর আমি কি দেখবো, কারণ এটা তো আমার ফার্স্ট টাইম ছিল তার জন্য। তো আমি তো খুবই খুশি, আর কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর তারপরে আমরা নাতুলার অনেকটা আগেই আমাদের গাড়ি দাঁড় করে দিতে হয়েছিল, কারণ অনেকটা ভিড় হয়ে গেছিলো। আর জ্যামের জন্য আমাদের গাড়িটা এখানেই ছিল। তারপর আমি সবার ফার্স্টে উঠেছি।